এখন একটু ভালো করে কষাবো আর একটু হালকা জিরা দিব। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি তোমরা ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমাদের স্পেশাল রবিবার, আর রবিবারে আমাদের কাজ হয় না তো, আর রবিবারে আমাদের ছুটি। ওই জন্য আজকে স্পেশাল কিছু আনতে যাচ্ছি, আপনারা ভিডিওটা দেখতে থাকেন। সকাল সকাল আমি গেছিলাম একটু চা আনতে, যাই দেখি মাছের দোকান নিয়ে বসেছে। ওই জন্য আমি মাছ নিয়েছিলাম, মাছগুলা দেখে এই তো মাছ, এটা হলো তেলাপিয়া মাছ, তেলাপিয়া না, তেলাপিয়া মাছ। মাছটার দাম কম, 70 টাকা, 120 টাকা কিলো। তো এটা পাইলাম আমি হাফ কিলো, একটু বেশি হবে, 750 গ্রাম। এই মাছটা নিয়ে আসলাম। আর এখন যাবো আমি স্পেশাল মাংস আনতে, দেখা যাক যাই পাই কি না পাই। আপনারা ভিডিওটা দেখতেই থাকুন। যেহেতু আমার পাগলি চুলা জ্বালাচ্ছে, ধরিচ্ছে না গো, খড়িগুলো ভিজে গেছে, এই কতলা খড়ি, সব খড়ি ভিজে গেছে। ভাত রান্না করা খুব অসুবিধা হয়। আর চেন্নাই এখানে তো সবচেয়ে বেশি এখন বৃষ্টি হয়, তাই বৃষ্টি জল আসবে নাকি তার না ঠিক। ওই জন্য আমি একটু তাড়াতাড়ি যাচ্ছি, দেখা যাক পাওয়া যায় কিনা যায়। তোমারটা আমি চলে আসলাম অর্ধেক রাস্তায় হাঁটে হাঁটে, আসতে দেখছি খালি অনলি পার্কে খালি গাড়ি আর গাড়ি। পেট্রোল পাম্প আর আমার গেট না, আমার গাড়ি ঢোকে, ওই জন্যে খালি গাড়ি আর গাড়ি। অনেক দূর থেকে গাড়িগুলো আসে টায়ার নিবা। আর যাচ্ছি, আর 5 মিনিট হলে আমি চলে যাবো মাংস দোকানে। 300 রুপিয়া ಮುನ್ನೂರು ರೂಪಾಯಿಗೆ ಕೊಡದಾ? ফাইনালি আমি নিলাম সরে মাংস। আর এই যে মাংস এখন যাবো, যাই ভালো করে রান্না করব। রান্না কিভাবে করতে হয় আমি আপনাদের দেখাবো। আর রান্নাটা আমি স্পেশাল ভাবে রান্না করবো আজকে। আর বৃষ্টি হচ্ছে, ও ভাই তাড়াতাড়ি যেতে হবে রুমে। ফাইনালি আমি চলে আসলাম রুমে। আর আস্তে আস্তে হয়ে গেলে গোটায় ভিজে গেছি, জল হচ্ছে। এই পাগলি 1 ঘন্টা হয়ে গেলে এখনো ভাত রান্না করেনি, চোখা ধরছে না, খড়ি ভিজে গেছে। আর চাল নাই, এখন আমি যাবো চাল আনতে, চাল নিয়ে এসে তারপর ভিডিওটা মাংসটা রান্না করবো স্পেশাল ভাবে। মাংসটা আমি নিয়ে আনছিলাম, বৃষ্টির জন্য মাংসটা রান্না করতে পারিনি। আর গেছিলাম চাল আনতে, চাল নিয়ে আনছি, ওটা পরে দেখাবো। আর মাংস নিয়ে এনেছি, আমি মাংসটা রান্না করবো স্পেশাল ভাবে আজকে। এটা কিসের মাংস দেখেই তো বুঝতে পারছেন, এটা কিসের মাংস হয়, সেটা আমি রান্না করবো আজকে। শুয়োরের মাংস হয়। মাংসটা আগে ধুয়ে নিচ্ছি। মাংসটা ধোয়া হয়ে গেছে। আজকে মাংস রান্না স্পেশাল ভাবে রান্না করবো। সবাই তো একরকম মাংস রান্না করে, কিন্তু আমি একটু আলাদা ধরনের রান্না করবো। আছে আজকে আমি মাংসটা, শুয়োরের মাংস হয়, মাংসটা আজকে আমি মাখে রান্না করবো। পেঁয়াজ রসুনটা আছে, আমি আদার পেস্ট নিয়ে আনছি। এখানে আদা বাটা খুব অসুবিধা হয়ে যায়, আর আমাদের শিলপাটা নাই, কিচ্ছু নাই। ওই জন্য আদা পাটা এটা মাখে আদা পেস্ট করে কোথায় দিয়ে রাখলাম। এই যে আদাগুলা আমি দিয়ে দিচ্ছি, আদার পেস্ট। এই আদা পেস্ট, বাটা পেস্ট অতটা টেস্ট আসে না, তারপরও কি করবো, বাটার মতন কিচ্ছু নাই। ওই জন্য আদা বাটা দিয়েছি, আর রসুন দিলাম, পেঁয়াজ দিলাম,
এখন ঝাল লবণ কি কি লাগবে সব কিছু দেবো। সামান্য হলুদ দিয়ে দিলাম, একটু ঝাল দিলাম, হলুদ দিয়ে দিলাম, ঝাল একবারে। মাংসটা একবারে যা করবো একবারে হয়ে যাবে, পরবর্তী আর কিছু দেওয়া লাগবে না। একটু হালকা করে জিরা দিয়ে দিলাম, তারপরে আর একবার দিব জিরা। আর লবণ কোথায়, লবণ দিয়ে দিচ্ছি, এত লবণ, এই লবণটা দিয়ে দিলাম। একটু লবণ পরিমাণে কম দিলাম, পরবর্তী আবার আমি দিতে পারি, নাহলে আবার খরচ হয়ে যাবে, খাতেই পারবো না। এর তেল, এত বেশি তেল দেওয়া লাগে না, দিলাম মাংস, তেল এটা বাড়ে। দিলে এমনি তেল এটা বেশি তেল হয়ে যায়। এই মাখিয়ে দিলাম, এখন যত ভালো করে মাখবো তত মাংসটা ভালো টেস্ট আসবে। এই মাংস না রান্নাগুলো এত সুন্দর লাগবে খেতে, মাংসটা রান্নাগুলো এত সুন্দর লাগবে খেতে। বন্ধ কর। এখন আমি হালকা পরিমাণে জল দিয়ে দিলাম, যেন একটু একবারে সিদ্ধ হয়ে যায়, একবারে যেন কষাতে পারি। এই জল দেওয়া হয়ে গেল আমার, বেশি করে দিলাম। মাংস কেমন হবে, আর এটা শুয়োরের মাংসটা হলো জংলি শুয়োর হয়, একটু না টাইমই লাগবে জংলি শুয়োর। আর চাষ করা শুয়োরের মাংস একটু হয়, তাড়াতাড়ি হয়ে যায়। আর এটা জংলি শুয়োর একটু টাইম বেশি লাগে, একটু হালকা করে বেশি একটু একটা জল দিয়ে দিলাম। যা এখন দিয়ে দিলাম ঢাকা, এটা হতে টাইম লাগবে আধা ঘন্টা। হ্যাঁ দাও। খড়িগুলো ভিজে গেছে, এখানে বৃষ্টি হচ্ছে, ওই জন্যে খুব কষ্ট হচ্ছে খড়ির, আর চোখা জ্বলিচ্ছে না। এটা এখন আধা ঘন্টা টাইম লাগবে, তারপর দেখাচ্ছি আপনাদের। জলটা শুকিয়ে গেছে, এখন তুলে নিলাম। এখন একটু ভালো করে কষাবো, আর একটু হালকা জিরা দিব, তাহলে মাংস রেডি। কালার কীরকম হয়ে দেখো, জংলি শুয়োর। একটু হালকা করে একটু জিরা দিয়ে দিলাম, দেখো মাংস কীরকম টেস্ট হলো আজকে, কালারই আলাদা। এবার একটু ধনে পাতা দিয়ে দিলাম, ধনে পাতা দিয়ে একটু কিছুক্ষণ পর নামিয়ে দেবো। মাংসটা লবণ হলে কিনা হলে টেস্ট করবো, ওই জন্য একটু আলাদা রেখে দিলাম।
এই মাংসটা যত ভালো করে কষাবেন তত মাংসটা ভালো হবে। এই চোখা তো জ্বলচ্ছে না এখন আবার এত জ্বলিচ্ছে আর কওয়ার মতন নাই। কালারে সেই মাংস সেই তেল বাড়াচ্ছে। এতই গরম লাগছে, ভাবা যাচ্ছে না। এই সকালবেলা এত বৃষ্টি হলো, কই হয়েছে কোথায় থাকবো। আচ্ছা মাংসটা কেমন হলো আমি একটু খাই দেখি, নাহলে তো আবার বুঝতে পারবো না। একটু লবণ কম হয়েছে, তাই একটু হালকা করে লবণ দিয়ে দিলাম। হয়েছে, কোথায় ঢালবো হলো, কোথায় ঢালবো ঢালবো। বাপরে বাপ, চোখ আর জ্বলিচ্ছে না, এখন আবার এত জ্বলিচ্ছে। দেখো মাংসটা কত সুন্দর হয়েছে, টপ 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 করছে মাংসটা। খাতে যে এত সুন্দর লাগবে বড়ার মতন নাই, মাংস এরকম রান্না করতে হয়। স্টপ স্টপ। মদ দিয়ে খাওয়া সেই, খাওয়া না সেই মদের জন্য ভাই সুপার। দাঁড়াও, স্টপ কর, নিচে দাঁড়া। ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে যাবেন প্লিজ।